এমবিবিএস ডাক্তার হয়েও ওটির ফুল মিনিং জানে না। তো প্রথমে নিচের এই ভিডিওটা আগে দেখে নিন। এমবিবিএস কমপ্লিট করে ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে বলতে পারবো না। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। ডক্টর মুনিয়া বলছেন তিনি নাকি একজন এমবিবিএস ডাক্তার। তিনি ঢাকা মেডিকেলে গাইনি ডিপার্টমেন্টে রোগী দেখতেন। গত বছর 23শে ডিসেম্বর তাকে ধরা হয়েছিল যে তিনি একজন ভুয়া ডাক্তার। তিনি আপনার নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড বানিয়ে ঢাকা মেডিকেলে বসে রোগী দেখতেন। তো এই খবর জানার পর তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই বছর উনি জেল থেকে ছাড়া পেয়ে তিনি লাইভ করছেন, যে লাইভে বলছে তিনি ভুয়া ডাক্তার না। তো নাগরিক টিভিতে উনি একটা ইন্টারভিউতে বলেছেন তিনি ভুয়া ডাক্তার না, তিনি এমবিবিএস কমপ্লিট করেছে। আপনারা ভিডিও ক্লিপে ফার্স্টে দেখতে পেরেছেন। প্রথমে তিনি ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন তিনি এমবিবিএস কমপ্লিট করে ফেলেছে। যখন আপু ওনাকে আরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল ওটির ফুল মিনিং কী, আইসিইউর ফুল মিনিং কী, তখন তিনি বললেন যে তার ইন্টার্নশিপ চলছে, এমবিবিএস শেষ হয়নি। কিন্তু প্রথমে তিনি ইন্টারভিউ শুরুতেই বলেছিল তার এমবিবিএস শেষ হয়ে গিয়েছে। তাকে ওটির মিনিং জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি পারেনি। আইসিইউর মিনিংও জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি পারেনি। ওটির ফুল ফর্ম একজন এমবিবিএস ডাক্তার কেন পারবে না? ওটির ফুল ফর্ম একজন নর্মাল মানুষও জানে। ওটির ফুল ফর্ম কী? অপারেশন থিয়েটার। এটা একজন মানুষ যদি না জানে, একজন ডাক্তার যদি না জানে, সে ডাক্তার কিভাবে হয়? উনি কোনো সার্টিফিকেট দেখাইতে পারে না যে উনি এমবিবিএস একজন ডাক্তার। ঢাকা মেডিকেলের মতো একটি সরকারি হসপিটালে উনি জব পেয়েছেন, তার কোনো প্রমাণও তার কাছে নেই। তিনি বলতেছেন সবই নাকি ওনার থেকে ছিনিয়ে নেওয়া হয়ে গেছে। একজন ডাক্তার থেকে কেন ছিনিয়ে নেওয়া হয়ে যাবে? মানে উনি কোনো সঠিক তথ্য দিতে পারছে না। আর যতগুলো ইন্টারভিউ হচ্ছে তো উনি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ভালো করে দিতে পারছে না। কিন্তু উনি নিজে ক্লেম করছে উনি অরিজিনাল ডাক্তার, উনি কোনো ভুয়া ডাক্তার না। তা একজন অরিজিনাল ডাক্তার আইসিইউর ফুল মিনিং, ওটি ফুল মিনিং এসব জানবে না? তিনি একজন ডাক্তার হয়ে একটা গ্যাস্ট্রিকের ওষুধের নামও ঠিক করে বলতে পারেন না। তিনি নাকি গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার। একজন গর্ভবতী মহিলার হাত পা কেটে গেলে কী ওষুধ দিতে হবে সেটাও ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সেটারও জবাব দিতে পারেন। তাহলে তিনি কিসের ডাক্তার? তিনি গাইনি ডিপার্টমেন্টে নাকি রোগী দেখতেন। তিনি গাইনি ডিপার্টমেন্টে রোগী কীভাবে দেখতেন আমরা জানি না, আল্লাহ জানে যে কত মানুষের উনি ক্ষতি করে ফেলেছেন, কত বাচ্চা হয়তো কত মার ক্ষতি হয়েছে। তা এরকম ভুয়া ডাক্তারকে জেল থেকে কেন ছাড়া হয়েছে? ওনাদের জেলে রাখাই উচিত ছিল। ওনাদের জেল থেকে বের করে অনেক বড় ভুল করা হয়ে গিয়েছে। উনি বের হয়ে আবার সেই একই কথা বলছে উনি নাকি ভালো ডাক্তার, উনি ভুয়া ডাক্তার না, উনি নাকি অরিজিনাল ডাক্তার, এসব ক্লেম করছে। তো এইসব ডাক্তারকে আরও বেশি কঠিন শাস্তি দেওয়া উচিত আমার মতে। আপনারা কি বলেন? ওনাকে কি ছেড়ে দেওয়া উচিত? সবাই এরকম ভুয়া ডাক্তার থেকে একটু সাবধান থাকবেন। ডাক্তাররা যেরকম আমাদের জীবন বাঁচাতেও পারে, এরকম ভুয়া ডাক্তারও কিন্তু আমাদের জীবন শেষও করে দিতে পারে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।